আপনারা কি জানেন সকালবেলায় ভোরের দিকে ঘুম থেকে উঠে ডিউটি যেতে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়। এদিকে যদি ঠান্ডা কম হতো তাহলে হয়তো আমার সমস্যাটা হতো না। প্রচুর পরিমাণে ঠান্ডা, এই কারণে আমার খুবই প্রবলেম হয়। আমাকে ডিউটি যেতে হয় 7টার দিকে। আমাকে অলরেডি আগে কিন্তু 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয়। আমি সকাল 6টার সময় কিন্তু আমি অ্যালার্ম দিয়ে রাখি, কারণ অ্যালার্ম না দিলে কিন্তু ঘুম থেকে যদি উঠতে না পারে ডিউটি ভাই মিস হয়ে যাবে। আর ভাই একটা দিন যদি আমার ডিউটি মিস হয় তাহলে ভাই একটা দিনের ডিউটির যে টাকাটা কাটবে এরকমটা না ভাই, 2 দিনের টাকা কেটে নিয়ে বসে থাকবে। এই জন্য যতই কষ্ট হোক না কেন আমাকে প্রতিনিয়ত ডিউটি যেতেই হবে। কোনো একদিন মিস হলে কিন্তু আমার চলবে না। কোনোদিন যদি প্রচুর পরিমাণে শরীর খারাপ থাকে তারপরেও কিন্তু আমি অনেকদিন ডিউটি করেছি। শরীর খারাপ নিয়ে সারাদিন 10 ঘন্টা কিন্তু ডিউটি করে এসেছি ভাই। কারণ এটা ভাই ইন্ডিয়া বাংলাদেশ না যে আপনি যা বলবেন আপনার মনের কথা এবং কি আপনার শরীরের ব্যাপারটা তারা বুঝবে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি ড্রেস টেস্ট করে নিলাম। ডিউটি যেতে হবে, ডিউটির টাইম যেহেতু আমার হয়ে এসেছে। সকালের দিকে আমি কিছু খেয়ে যাইনি, এই জন্য কিন্তু কফি শপে চলে আসলাম চা এবং কি কফি খাবো বলে। চা তো প্রতিনিয়ত খাওয়া হয়, কফিটা খুবই কম খাওয়া হয়, এই জন্য কিন্তু কফি শপে চলে আসলাম। বন্ধুকে বললাম যে একটা কফি বানিয়ে দাও। বন্ধু তার পছন্দের মতো একটা সুন্দরভাবে কফি কিন্তু সে কমপ্লিট করে ফেলেছে। এই ঠান্ডা ঠান্ডা সকালে কফি এবং কি চা যদি না খাই ভাই তাহলে কিন্তু ডিউটি একদমই করতে কোনো একদম মন বসে না। বন্ধুর কফি রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে N5 কফি। N5 কফি কিন্তু অনেক সুন্দর কফি বানায়। বন্ধু কিন্তু বাংলাদেশি ভাই, সে N5 কফি শপে কিন্তু সে কাজ করে। 3 বছর থেকে কিন্তু এই বন্ধুটা এখানেই থাকে। এই কফিটাকে বলে হার্ড এসপ্রেসো। কফি টফি খেয়ে কিন্তু মার্কেটে চলে আসলাম। মার্কেটে এসে দেখি যে আমাদের এই গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। মার্কেটে ক্লিন করা গাড়ি, একদিন ক্লিন করতে করতে গাড়িটা খারাপ হয়ে যায়। তারপরে 2 দিন পড়েছিল মার্কেটে। তারপরে মুদিরকে আমি বলি যে এটা সারতে হবে। যে গাড়িতে আমাদের মার্কেটের মালপত্র আসে সেই গাড়িতে কিন্তু এই গাড়িটা আজকে এসেছে। আর তার সাথে সাথে আপনারা ভিউটা দেখে নেন, আজকের ভিউটা কতটা সুন্দর এবং কি একদম গাড় ফাটা ঠান্ডা। কিন্তু যে পরিমাণে এখানে ঠান্ডা পড়ে মন টন বলে যে এখানে কাজ কাম না করে দেশে চলে যায়। গাড়িতে দেখছি নতুন নতুন সব ব্যাটারি লাগিয়ে দিয়েছে তারা।